আমাকে উদ্বোধক হিসাবে কিছু বলতে বলা হয়েছে। তা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আজকে আপনাদের দায়িত্ব মূলত দুটি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুটো দায়িত্ব পালন করেন, তিনটা আদায় করেছেন। এবং আমি গতকালকে এই মাহফিলে থেকে শ্রবণ করার, মনোযোগ দিয়ে শোনার আমি 15টি উপকার বলেছি। আজকে সেদিকে যাব না, তবে শুধু ওই দুটি আদেশ যেটা আল্লাহ তাআলা করেছেন আমি সেটা বলতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদাল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল। আপনাদের প্রথম কাজ হলো আজকে মনোযোগ দিয়ে বক্তাদের, আলোচকদের আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়, ফায়াত্তাবিউনা আহসানা, সুন্দর সুন্দর কথাগুলি তারা আমল করবে, বাস্তবে রূপদান করবে। তো এই দুটি কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা গুণ দান করবেন, 3টা পুরস্কার দিবেন। একটি হলো জান্নাতের সুসংবাদ, আলহামদুলিল্লাহ। অপর সুসংবাদ হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছে এরাই হেদায়েত প্রাপ্ত। এই সার্টিফিকেট আপনাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করলেন যে আপনি হেদায়েতের উপর আছেন। 3 নম্বর হচ্ছে যে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো জ্ঞানী, বিচক্ষণ, এরাই জ্ঞানী লোক যারা আজকে সমস্ত কাজ কর্ম ছেড়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। যারা চায়ের ওখানে আড্ডা দিচ্ছে, যারা আপনার বিছানা আরাম করতেছে, ওরা কিন্তু জ্ঞানী নয়, বরং জ্ঞানী ওরাই যারা এখানে আজকে উপস্থিত হয়েছে। তো এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের নির্দেশ প্রদান করেছেন, মনোযোগ দিয়ে শুনলে আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের তেলাওয়াত হবে, ওয়াইযা কুরিয়াল কুরআন, কোরআন যখন পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, নীরব থাকবে। এজন্য মেহেরবানি করে কখনোই নিজেদের মধ্যে কথা বলবেন না, বরং আপনারা বক্তার, আলোচকের মূল্যবান আলোচনা শুনবেন। তার কারণ এই আলোচনা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের গতিপথ পাল্টে ফেলতে পারে একটি আলোচনা। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি দুঃখ লাগে, আমাদের ভাইরা এই আয়াত থেকে তারা অপব্যাখ্যা করলেন। অপব্যাখ্যা করে তারা কি ফতোয়া দিয়ে দিলেন যে কোরআন পাঠ করলে শ্রবণ করতে হবে, সুতরাং ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, মূলত এরা কাফেরদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল। ওই আবু জাহল, উতবা, সাইবা, রাবিয়ারা চেঁচামেচি করতো, হই তৈ করতো, চিল্লাচিল্লি করতো যে তোমরা কেউ কোরআন শুনবে না, লাআল্লাকুম তাগলিবুন, তবে তোমরা বিজয়ী হবে, নইলে কোরআন যার কর্ণ করে পৌঁছে যাচ্ছে, সবাই তো তাদের ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হচ্ছে। উদ্দেশ্য ছিল আবু জাহল, উতবা, সাইবা, রাবিয়ার বিরুদ্ধে। ওরা কি নামাজ পড়তো? আবু জাহাল কি সালাত আদায় করতো? করতো না। সুতরাং আপনি কেন এটাকে সালাতের জন্য খাস করে দিলেন? ওরা আরেকটা অপব্যাখ্যা করে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সালাতের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, কিন্তু আরেকটি ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কেউ গোপন করেন। ব্যাখ্যাটি হলো, আগে মানুষেরা সালাতের মধ্যে কথা বলতো, প্রথমে কথা বলা কিন্তু নিষিদ্ধ হয় না, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সালাতের মধ্যে কেউ কোনো কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াংসিতু, নীরব থাকতে হবে, শ্রবণ করতে হবে, মনোযোগ দিতে হবে। কিন্তু আপনি বলে দিলেন কি যে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, এটা একটু অর্থ হতে পারে, কিন্তু আসলে এটা আম, এটা সর্ব অবস্থাতে। এই যে আপনি এখন কোরআনের আয়াত শুনতেছেন, আপনি মনোযোগ দিবেন, আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ।
এগুলো আসলে অপব্যাখ্যা। এটার একটা জবাব আছে সম্মানিত সুধীবৃন্দ। আপনি যদি এটা মেনেও নেন, আমরা মেনেও যদি নেই, যেটা কোরআনের ব্যাপার, এটা সলাতের ব্যাপারে, যে যখন সলাতে ইমাম সাহেব কোরআন পাঠ করুন আপনাকে চুপচাপ শুনতে হবে, এটা আসলে বাদাল ফাতিহা, ফাতিহার পরে সেটা। ইমাম যখন অন্য দীর্ঘ কেরাত করবেন ওটার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে নয়। তার আবু দাউদে স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে ছিলেন, আলাইহিল কিরাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কিরাতটা যেন ভারী মনে হচ্ছিল। তিনি বললেন, আতাকরাউনা খালফে ইমামিকুম, হে আমার সাহাবা কিরাম, আমার প্রিয় সাহাবা কিরাম, তোমরা কি আমার পিছনে, ইমামের পিছনে কিছু পড়ো? তারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকরাউ ইল্লা বিউম্মিল কোরআন, ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না। সুবহানাল্লাহ, এই স্পষ্ট দলিল সুনান আবু দাউদের সহিহ হাদিস। তাছাড়া সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। বিভিন্নভাবে বর্ণিত হয়েছে যে কোনো নামাজ নেই, কোনো সলাত বিশুদ্ধ হবে না, ফরজ হোক নফল হোক, সেটা আপনার ঈদের সলাত হোক, জানাজার সলাত হোক, সলাতুল ইস্তিসকা হোক, সলাতুল কুসুফ হোক, সলাতুল খুসুফ হোক, সলাতুল খাউফ হোক। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলে দিয়েছেন, কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। সালাত মানে এখানে সূরা ফাতিহা। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে তিনি সালাত বলে দিচ্ছেন, তার মানে কি? আল হজ্জ আরাফা, আরাফা দিবসের ওকুফ অবস্থান ছাড়া যেমন হজের কল্পনা করা যায় না। আপনি সব কাজ করেছেন কিন্তু ওকুফ আরাফা করতে পারেন নাই, আপনাকে আবার হজ করতেই হবে সম্মানিত সুধীবৃন্দ। অন্যগুলো ছুটে গেলেও আপনি ওখানে একটা কাফারা দিয়ে, দাম দিয়ে একটা খাসি কুরবানি করে আপনি ওটা একটা বিকল্প পথ তৈরি করতে পারবেন, কিন্তু আরাফা দিবসে ওকুফ যদি ছুটে যায় তাহলে আপনার ওই বছর লস, আপনার আবার যেতে হবে পরের বছর, অথবা যখন আপনি সুযোগ পাবেন। তো এজন্য বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, যে আমাদের সঠিক মাসলাটা এই মাহফিলের মাধ্যমে, ওলামায়ে আহলে হাদিসের মাধ্যমে আপনারা দিনের একটা সঠিক জ্ঞান পাবেন বলে আমরা বিশ্বাস করি সম্মানিত সুধীবৃন্দ। তার কারণ আপনারা এখানে এসেছেন কিন্তু দিন শিখতে, আপনার এখানে এসেছেন ধর্মীয় জ্ঞান শিখতে। এখানে কিন্তু ধর্মীয় জ্ঞানের বিতরণ হচ্ছে, এখানে সহিহ সুন্নাহর আলোকে কথা বলা হচ্ছে। কোন আহলে হাদিসের মাহফিলে গাঁজা করি কিসসা কাহিনীর কোন স্থান নাই। প্রয়োজনে আমরা নামাই দেবো বক্তাকে, ঠিক কিনা? কোন বক্তা যদি গাঁজা করে বক্তব্য দেয়, কোন সভাপতি তাকে অ্যালাউ করতে পারে না যে থামুন, নামুন, আপনার বক্তব্য শেষ করুন। আমাদের অন্যান্য ভাইদের মাহফিলে মানে যার যা মনে আসে, কোনো দলিল নাই, ভিত্তি নাই, ইচ্ছা মতো তারা আপনার উপার্জন করাই তাদের উদ্দেশ্য সম্মানিত সুধীবৃন্দ। কাজে আমরা স্পষ্ট বলতে চাই যে আপনারা এখানে এসেছেন দিনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য সম্মানিত সুধীবৃন্দ। দেখুন, আপনার আমরা বলি, সকলে বলি যে কোরআনের পরে সহিহ বুখারীর স্থান, আর সহিহ বুখারীর হাদিসগুলি আমরা অপব্যাখ্যা করি, আমরা উড়িয়ে দিই, আমরা মানতে চাই না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্লিয়ার বলেছেন, লা সলাতা, বলছিলাম কোনো সলাত বিশুদ্ধ হবে না। আপনি একবার ভাবুন তো সম্মানিত সুধীবৃন্দ, আপনি 40-60 বছর সলাত আদায় করলেন, একটা তো আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করেন নাই। বিশ্বনবী বলেন সলাত বাতিল, বাতিল, বাতিল। আমরাও বলি বাতিল, আর আপনি বলেন সলাত বিশুদ্ধ। যদি আপনার সলাতটা বাতিল হয়ে যায়, রোজ হাসরে আপনি কি জবাব দেবেন? এত বড় রিস্ক। তারা আমাদের উল্টো কি অপবাদ দেয় যে 20 রাকাতের জায়গায় তারা 8 রাকাত পড়ে, আর আমরা সতর্কতামূলক 20 রাকাত পড়ি। এটা তো নফল। ওরা
ওটা তো ফরজের ঠিক নাই, নফল নিয়ে টানাটানি। একজন নামাজ পড়ে না, ভাই কেন, সমস্যা কি? তো ভাই আমি টুপিটা ছেড়ে এসেছি বলে আজকে উনি নামাজ পড়ছেন না, নাউযুবিল্লাহ। অনেকে দেখা যায় যে গেঞ্জি মাথায় দিয়ে নামাজ পড়ে, মানে গেঞ্জি খালি গায়ে, অথচ বিশ্বনবী বলেন যার দুই কাঁধ খোলা থাকবে তার সালাত হবে না। কিন্তু তারা আপনার এতটুকু তার শরীয়তে তারা জ্ঞান তাদের নাই। তার চেয়ে বড় আফসোস লাগে, তারা শরীয়তটাকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছে। সম্মানিত সুধীবৃন্দু, আজকে তাদের নিজস্ব জিকির, যে জিকিরের সাথে বিশ্বনবী জিকিরের কোনো সম্পর্ক নাই, যে জিকিরের সাথে কোরআনের জিকিরের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ বেশি বেশি জিকির করো। এই জিকির কি আপনার আল্লাহ আল্লাহ আল্লাহর হু হু হু? নাউযুবিল্লাহ। কোন একজন সাহাবী এমন জিকির করেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন জিকির করেছেন? করেন নাই। ফিকহের কিতাবও নাই যে শুধু হু নামে জিকির হবে। হেদায়েতে দেখান, আপনি তো হেদায়েতকে আপনি সহিহ বুখারীর উপরে স্থান দেন, তো সহিহ আপনি হেদায়েত থেকে দেখান, কুদুরি থেকে দেখান, কানজুল জাকাইত থেকে দেখান, আরো যে ফিকহের কিতাব সেগুলো থেকে দেখান। এই জন্য বলছিলাম যে রাসূলের তরিকার বাইরে সকল তরিকা বাতিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহকে পেতে চাই, মুক্তি পেতে চাই, আল্লাহর দিদার পেতে চাই, পরকালে বিশ্বাস করে, তাদের উচিত এবং তাদের জন্য অপরিহার্য যে তারা কেবলমাত্র বিশ্ব নবীকে মডেল আদর্শ মনে করবে। সম্মানিত সুধীবৃন্দ, এই যে আপনার বলছিলাম জিকিরের এত মর্যাদা, বিশ্বনবী বলেন জিহাদের ময়দানে গর্দান উড়িয়ে দেওয়ার চেয়েও, শহীদ হওয়ার চেয়েও বেশি মূল্যবান এই জিকির। গোপনে বদল, আপনি চলছেন পথে ঘাটে হাটে, লঞ্চে, স্টিমারে, বাসে, প্লেনে, পৃথিবীর কেউ টের পাবেন আপনি মনে মনে বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি আলহামদুলিল্লাহ বলে, মিজানটা, আমল নামাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। বড় সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজও আমরা সহিহ বুখারীর দার্সে উল্লেখ করেছি এবং বুখারী রহমাতুল্লাহ আলাইহি মিজানকে প্রমাণ করেছেন। মুতাজিলি, খারিজিরা, জাহামিরা মিজানকে অস্বীকার করে। তারা বলে যে মানুষের আমলের আবার কিভাবে ওজন হয়। আমরা বলেছি আজকে বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স, প্রযুক্তি এতটা উন্নতি করেছে সম্মানিত সুধীবৃন্দ, যে আজকে ভূমিকম্প মাপা যায় কত রিক্টার স্কেলে, কত ডিগ্রি সেলসিয়াস আপনার এই যে সূর্যের তাপ সেটা মাপা যায়, কত মিলিমিটার পানি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে সেটা মাপা যায়, প্রতিটা বলের গতি মাপা যায়। শোয়েব আখতার শুনেছি 100 কত কিলোমিটার বেগে বল করতো। রোনাল্ডোর বলের গতি কত, মেসির বলের গতি কত, সব মাপতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, মহাবিজ্ঞানী, যিনি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সে মহাবিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। তো তিনি কি ওজন করতে পারবেন না? সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোরআনের ওজন সম্মানিত শুধু আল্লাহ তাআলা আমি আপনার উপর নাজিল করব ভারী ওজনদার বাক্য, ওজনদার কথা। সম্মানিত সুধীবৃন্দ, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বসা ছিলাম, বিশ্বনবী রান ফাখিজ, আমার রানের উপর একটু আমার রানটা চাপা পড়েছিল। শুধুমাত্র একটা আয়াতের অংশ বিশেষ, ক্ষুদ্র একটা অংশ, মিনাল ফাজিরি, ওই যে আপনার আয়াত যখন অবতীর্ণ হলো, খেতে থাকো শুভ্র রেখা উদয় না হওয়া পর্যন্ত। সাহাবাকেরাম ব্যাখ্যাটা বুঝছিলেন না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ওটা ফজরের সময় শুভ্র রেখা, শুভে সাদিক। তো
তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি মাত্র মিনাল ফজরে ক্ষুদ্র একটু অংশ অবতীর্ণ হলো তো মনে হলো যে আমার রানটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী প্রচন্ড শীতে, জানুয়ারির শীতে, ডিসেম্বরের শীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাফাসসাদু আরাকান, ঘেমে তো অস্থির হয়ে যেতেন যখন তার উপর ওয়াহী নাযিল হতো। কোরআনের ওজন আছে সম্মানিত সুধীবৃন্দ। তাই বলছি যে আমাদের বিশুদ্ধ দিনটা আমাদের শিখতে হবে। ইবাদত কম করুন সমস্যা নাই, কিন্তু বিশুদ্ধ করতে হবে। তার কারণ আপনি যখন ইবাদত তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন, আল্লাহ ইবাদত তৈরি করতে পারেন, আপনি ইবাদত তৈরি করতে পারেন। এজন্য আমাদের আপনার রাসূলের তরিকার বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নাই সম্মানিত সুধীবৃন্দ। তাই বলছিলাম যে এই মাহফিলের মাধ্যমে সম্মানিত সুধীবৃন্দ দেখুন এখানে একটি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ জাতীয় মানের। এখান থেকে ছেলেরা সৌদি আরব চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, মিডল ইস্টে বিভিন্ন মাদ্রাসা চলে যাচ্ছে। তো ওখানে একটা পাঠদান করা হয়, ওখান থেকে আলেম তৈরি হয়, আলেম তৈরি করা হয়।